নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অ্যানা, ওয়েলকাম টু ট্রাভেলিং উইথ বিপ্লব অ্যান্ড অ্যানা। তো নর্থ বেঙ্গল ডায়েরিজের এটা অন্তিম পর্ব। আজকে আমরা চারখোলকে বিদায় জানিয়ে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তো আজকে আমরা যে জায়গাটা যাচ্ছি সেটা হচ্ছে এই সিরিজের সব থেকে অ্যাট্রাকটিভ স্পট। মানে কি নেই জায়গাটাতে, নদী, ঝর্ণা, পাহাড়, জঙ্গল, সব কিছু একসাথে ওই একটা স্পটে। আমি নাম বলছি না এখন আমরা কোন জায়গায় যাচ্ছি, পুরো ভিডিওটা দেখো তবেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি। আর হ্যাঁ, আমাদের আমাদের এই ছোটো ট্রিপটা কিন্তু এত সুন্দরভাবে একদম কম খরচে অ্যারেঞ্জ করে দিয়েছে মৌ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আমি স্ক্রিনে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশন বক্সেও থাকবে। তোমরা যদি চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে, আর তাহলে আমাদের মতনই পাবে অত্যন্ত এক্সক্লুসিভ বেনিফিটস, খুবই কম খরচে থাকা, খাওয়া, আর পাবে খুব মজা। তো বেশি দেরি না করে জলদি জলদি বুকিং করো। খুব একটা বেলা হয়নি, এখন 6টা বাজে, আর দেখো কী জোরে বৃষ্টি হচ্ছে বাইরে, পুরো মেঘে ঢাকা। ভেবেছিলাম চারখোলে এসে পর সানরাইজটা দেখবো, কারণ কালকে বেশ পরিষ্কার ছিল ওয়েদারটা, তাই ভাবলাম আজকে হয়তো সানরাইজটা দেখতে পারবো এখান থেকে। কিন্তু যা ওয়েদার, সানরাইজ কোনো দিক দিয়ে দেখা গেল না, এত বৃষ্টি পড়ছে এখন। গুড মর্নিং বন্ধুরা, তোমরা যদি কখনো এই নর্থ বেঙ্গল অফবিট ট্রিপ করতে চাও তাহলে পরে মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করবে, এবং মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করলে পরে তোমরা এই সুন্দর প্রপার্টি চারখোল এবং নর্থ বেঙ্গলের যেসব অফবিটগুলো আছে সেগুলো তোমরা আরামসে ঘুরতে পারবে এবং ওয়ার্ক ফ্রম হোমও করতে পারবে। এবং দাদার সঙ্গে একবার কথা বলে নাও, যদি আমার হয়ে যদি দাদার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করো তাহলে দাদা তোমাকে ডিসকাউন্ট দেবে। এবার দাদা আপনি একটু नमस्कार, मैं लिविंग हॉप होम स्टे का ऑनर नीरज गुरुंग हूँ। मेरा होम स्टे का नाम है लिविंग हॉप। ये मेरा कालिम्पोंग का चारखोल लोले गांव में ऑफबीट एरिया में लोकेट करता है। तो आप लोग आइए सीधा मेरे साथ डील करके, तो अच्छा मतलब होमली फीलिंग, और भैया के साथ भी कांटेक्ट करके आइए। भैया और मैं तो पार्टनर में है। अगर भैया से बुकिंग करके आओगे तो आप डिस्काउंट मिलेगा। हाँ, डिस्काउंट भी मिलेगा, प्लस आपको होमली फीलिंग मिलेगा। और प्लस जब नीचे सिलीगुड़ी हो, बागडोगरा हो, या तो ये क्या बोलता है माल जंक्शन हो, कहीं से भी हो, आप लोग आइए। मेरे पास कार का भी फैसिलिटीज़ है। 9 सीटर बोलो, 4 सीटर बोलो, 2 सीटर, कोई भी बोलिए, मैं एकदम कंफर्टेबल रेट में आपको दे दूँगा। ताकि मेरे पास डायरेक्ट आओगे तो भैया के थ्रू, तो कार में भी आपको बेनिफिट मिलेगा, मतलब थोड़ा रेट में रीजनेबल होगा। ठीक है, तो आप लोग निश्चित होके आइए, आपका दोस्त लोग लेके आइए, ऑफबीट एरिया का मजा उठाइए, उसके बाद घूम के जाइए आराम से। हाँ, थैंक यू सो मच। থ্যাংক ইউ। দাদাকে পরিচয় করে দিলাম, কোনো সমস্যা নেই। যখন তোমাদের কোনো সমস্যা হবে খালি মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে যোগাযোগ করবে, এবং তার সঙ্গে দাদা আছে, দাদা সব অ্যারেঞ্জ করে দেবে। তোমরা যেভাবেই আসবে, সে বাগডোগরা থেকেও এয়ারে আসো, ট্রেনে আসো, যেভাবেই আসো, সব অ্যাভেলেবেল, কোনো চিন্তা করতে হবে না, খালি লেটস স্টার্ট। দেখো কথা বলতে বলতে আমাদের ব্রেকফাস্টে চলে এসছে। আজকে ব্রেকফাস্টে আমরা করছি ম্যাগি। সুন্দর ব্রেকফাস্ট, ম্যাগি খুব সুন্দর বানিয়েছে এনারা। ম্যাগির পাশাপাশি আজকে ব্রেকফাস্টে লুচি আর আলু মটরের তরকারিও ছিল। ম্যাগিতে নুন দিয়েছে, প্লাস ম্যাগি মশলাটাও রয়েছে, ওই জন্য ব্যাগ গাড়িতে বাঁধা হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দেব এই সুন্দর ছোট্ট অফবিট প্লেসটাকে। সত্যি বলতে জায়গাটা ছেড়ে দেওয়ার একদমই ইচ্ছা নেই, কিন্তু যেতে হবেই আমাদেরকে। কিন্তু আবার ফিরে আসবো আমরা, জায়গাটা এত সুন্দর লেগেছে। আর ওয়েদার তো দেখতেই পাচ্ছ, কি অপূর্ব ওয়েদার, পুরো মেঘ, হালকা হালকা বৃষ্টিও পড়ছিল এতক্ষণ, জাস্ট বৃষ্টিটা কমলো, দুর্ধর্ষ ওয়েদার।
আমরা কিছুক্ষণের জন্য এখানে দাঁড়িয়েছি কারণ আমাদের আরেকটা গাড়ি পেছনে রয়েছে। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ কি লেভেলের ফগি হয়ে রয়েছে, মানে সামনে বেশি কিছু দেখাই যাচ্ছে না, এত ফগি ওয়েদার। আর ঠান্ডা কিন্তু বেশ লাগছে এই টাইমটাতে, যদিও সোয়েটার পরার মতন ঠান্ডা লাগেনি, কিন্তু হালকা ঠান্ডা ভাবটা রয়েছে এখানে। এখান থেকে জাস্ট ভিউটা দেখো কি অসম্ভব সুন্দর লাগছে। মেঘটা একটু কেটেছে আর পুরো রাস্তাটা নিচের দিকে দেখা যাচ্ছে এখান থেকে এখন। আর মানে দুর্ধর্ষ ভিউ, এরকম ভিউ মনসুনে না এলে সত্যি দেখা যায় না, মানে এত ভালো লাগছে। একটা ছোট্ট ব্রেক নেওয়ার জন্য দাঁড়ালাম রাস্তার কাছে। আর এখান থেকে দেখো চেল নদীর ওই অপূর্ব দৃশ্যটা, যেটা আগের ব্লগে আমরা ডাবলিং ভিউ পয়েন্ট থেকে দেখতে পেয়েছিলাম। মানে জানি না তোমরা কতটা বুঝতে পারছো স্ক্রিনে। আর এই জিনিসটা না নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। পুরো মনে হয় যেন স্বর্গপথ ধরে নদীটা নেমে এসে পর পৃথিবীতে মিশছে। খুব বেশি দূরে না সমতল, আর আমাদের এখান থেকে আমরা প্রায় নিচের দিকে চলে এসেছি। সামনে লুপ ব্রিজ, আর তারপরেই আমরা সমতলের দিকে নেমে যাব। তো এই হচ্ছে সেই ইনফেমাস লুপ ব্রিজ, যেটার ব্যাপারে তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকবে কারণ জায়গাটা প্রচন্ড ফেমাস। তো দেখতে দেখতে আমরা নেমে চলে এলাম সমতল রাস্তাতে, পাহাড় ছেড়ে দিয়ে আবার গিয়ে পাহাড়েই উঠবো। তার মাঝখানে ডুয়ার্সের জঙ্গল হয়ে পর যাব আবার। বৃষ্টিটা এখন থেমে গেছে একদমই, আকাশে খুব একটা মেঘ নেই আর রোদও দেয়নি। তো আমরা এখন যাচ্ছি ডুয়ার্সের চাপড়ামারি জঙ্গলের ভেতর দিয়ে। মানে তোমরা কিন্তু বুঝতেই পারছো যে কতটা ঘন জঙ্গল এটা। এখান থেকে কিন্তু হাতি, লেপার্ড, বিয়ার এগুলো কিন্তু প্রায় দেখা যায়। আর এখানে নেটওয়ার্ক কিন্তু একদমই নেই, নেটওয়ার্কের আশা করা ছেড়েই দাও এখান থেকে। তো আজকের আমাদের রাত্রিবেলা স্টে হচ্ছে রঙ্গতে। হ্যাঁ ঠিকই শুনেছো, আমরা এখন এসেছি রঙ্গতে। নেব না, খুব বাজে রাস্তা এখানে, সে কারণে আমি নামতে নামতে ভিডিও করার রিস্ক নিচ্ছি না, কারণ এখানে একবার পড়লেই পুরো গেল। সে কারণে আমি আগে ভিডিও নিয়ে নিচ্ছি, তারপরে নিচে নাম যাবো। আমাদের হোমস্টের বেলকনি থেকে এই ভিউটা রঙ্গ নদীর, আওয়াজটা শুনতে পাচ্ছ কি জোরে। আমি মাইক নিয়ে কথা বলছি, তাও বোধহয় আমার ভয়েসটা এখন আসতে শোনাবে। আমরা এখানে এসে পৌঁছালাম, এখন বাজে দুপুর 1টা। রুমে
গিয়ে ফ্রেশ হয়ে নেমে চলে এলাম লাঞ্চের জন্যে। আজকে আমাদের লাঞ্চে রয়েছে চিকেন, ডাল, আলু কুমড়োর একটা তরকারি, স্যালাড আর পাঁপড় ভাজা। এরকম সাইডে ঝর্ণাটা পড়ছে, জলের স্রোতের আওয়াজ, আর লাঞ্চ করছি বসে পড়ে, একটা আলাদাই ফিলিং আসে এরকম টাইমে। হ্যাঁ সেটাই বলছি। হোমস্টের পাশে এত জল দেখে আর থাকতে পারলাম না, সেই কারণে তাড়াতাড়ি লাঞ্চ করে পরে নেমে চলে এলাম এখন নদীতে। মানে দেখো, বরফ গলা জল পাহাড়ে, আর সেই জল যে লেভেলের ঠান্ডা, কিন্তু না তাও না মানে একটা মনের ইচ্ছে জাগছে যে না, নেমেছি যখন এখানে একবার না একবার তো এসে স্নান করতেই হবে, এসেছি যখন, সে কারণে তাড়াতাড়ি নেমে চলে এলাম স্নান করতে। এইসব জায়গার যে সিনিক বিউটি, মানে আলাদাই লেভেলের সিনিক বিউটি এসব জায়গায়। মানে একদিক দিয়ে নদীর জল পুরো হাই স্রোতের মধ্যে বেয়ে নামছে, তার ঠিক পাশেই আমাদের হোমস্টে, যেখান থেকে পুরো নদীটা পুরো ক্লিয়ারলি দেখা যায়, আর সারা রাত এই জলের শব্দ শুনতে পাওয়া যায়। আর কি চাই, জলদি জলদি চলে এসো। আর আগেই বলেছিলাম মৌ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু পেয়ে যাবে প্রচুর এক্সক্লুসিভ অফার্স, সেই কারণে শোনাই তাড়াতাড়ি বুকিং করো। না দেখে না, এবার বল গে। দুর্ধর্ষ এনজয় করছি আমরা, জলের স্রোতের আওয়াজ। বলবি দাঁড়া। আমি মাইকটা এখানে আনতে ভুলে গেছি, সে কারণে আওয়াজটা আমার আস্তে শুনতে পেতে পারো, কিন্তু এত স্রোতের আওয়াজ এখানে জলে তোমরা শুনতেই পাচ্ছ। হালকা বৃষ্টিও পড়ছে, আর কি বলতে হেভি লাগছে, জলের স্রোত প্রচণ্ড রয়েছে এখন এই মুহূর্তে। সাবধানে সাবধানে। সামনে যে হোমস্টেটা দেখতে পাচ্ছ, লাল রঙের ছাউনি দেওয়া, ওটাই আমাদের হোমস্টে, আমরা ওখানেই স্টে করছি। জলটা কিন্তু মারাত্মক ঠান্ডা, কিন্তু সেটা কিন্তু আমাদেরকে স্টপ করছে না এখানে ভিজতে। ভিজতে দারুণ লাগছে এই জলটাতে, মানে একটা আলাদাই অনুভূতি এই জলটাতে ভেজা। চারিপাশে সবুজে মোড়া পাহাড়, বর্ষার এই অপূর্ব একটা সারাউন্ডিংস, আর তার মাঝখান থেকে ঠিক বয়ে চলেছে রঙ্গ নদী। আর কি কিছু চাই? এসব জিনিস সত্যি নিজে উপভোগ না করলে বোঝা যায় না। একবার না একবার তোমাদের আসা উচিত এই জায়গাটাতে। এত সুন্দর জায়গা, এত সুন্দর ফিলিং, এত সুন্দর মানুষজনের আতিথেয়তা, সত্যি আসবার মতন জায়গা এই রঙ্গ গ্রামটি। অফবিট জায়গাগুলোই কিন্তু বেস্ট জায়গা হয়। ঠান্ডা ঠান্ডা জলে একটু ক্যাট মেরে ছবি না তুললে হয়? দেখো কত স্টাইল, পুরো একটা মডেল ফিলিং আসছে এখানে এসে পড়ে। রঙ্গ নদীতে খানিকক্ষণ সময় কাটিয়ে এখন আমরা গ্রামটাকে দেখতে বেরিয়ে গেলাম। আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছো, পুরো গলা ভেঙে গেছে এতক্ষণ নদীতে থাকার পরে। এত সুন্দর সাজানো গ্রাম, মানে আর অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই গ্রামটা, প্রায় 442.72 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে এই গ্রামটা অবস্থিত, উপর থেকে নিচ অবধি। মানে গ্রামটা ওয়েল ডেভেলপড গ্রাম, অনেক কিছু রয়েছে এই গ্রামটাতে, আর খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর গ্রামটা। আর জানো, আমরা একটা জিনিস দেখেছি আসবার পথে, পাহাড়ি ক্ষীরা। নর্মাল শসা আমরা একটা ছোট অ্যাভারেজ সাইজ জানি, কিন্তু পাহাড়ি ক্ষীরা এখানে
রীতিমতো চাল কুমড়োর মতন বড় বড় আর মোটা মোটা। এখানে ওই ক্ষীরাটাকে সুন্দর করে রান্না করে বানায়। এইটা আমি সত্যি জানতাম না, এটা আমার কাছে পুরো নতুনত্ব একটা জিনিস। পাহাড়ের ফ্রেশ মোমো গরম গরম, দারুণ ফ্রেশ, চাটনিটাও দারুণ ফ্রেশ। বলো ক্যালকুলেট দিনে বাইরে দাঁড়িয়ে বসে বসে খাচ্ছি। এই নদীর পাড়ে এত পরিবেশের মধ্যে বসে বসে মোমো খাচ্ছি। পাহাড়ে এলে মোমো মিস করা যাবে না। দারুণ পরিবেশ, খুব সুন্দর, এত ভালো লাগছে দেখতে। এই জায়গায় বসে মোমো খাওয়ার যেন আরো দ্বিগুণ হয়ে গেছে। বিকালবেলা এরকম অন্ধকার অন্ধকার ওয়েদার, নদীর জলের আওয়াজ আর গরম গরম মোমো, পুরো জমে যাবে। পুরো জমে যাচ্ছে পুরো ওয়েদারটা। এত ভালো লাগছে এখানে, সত্যি কথা বলতে এখানে না এলে তোমরা অনেক কিছু মিস করবে। যাবে তো, মা আমাকে না দিয়ে খেতে পারবে না। তুমি একটা নাও না। তো এখানে আমাদের স্ন্যাক্স দিয়েছে হোমস্টে থেকে, ভেজিটেবল পকোড়া আর কেচাপ। নদীর আওয়াজ শুনতে শুনতে এখন স্ন্যাক্স খাবো। আর এখানে এত হোমলি ফিলিংস, এখানকার লোকজন এত ভালো, এখানকার সারাউন্ডিংস এত ভালো, কি বলবো, এত ভালো লাগছে এখানে এসে, মনই করছে না চলে যায়। কিন্তু দুঃখের ব্যাপার যে কালকে আমাদের এই হোমস্টে ছেড়ে আবার বাড়ির পথে রওনা দিতে হবে। কিন্তু যতক্ষণ রয়েছি চেষ্টা করছি যেন পুরো মজা নিয়ে পুরো শান্তিটাকে পুরো মনের ভেতরে রেখে দিতে পারি। চলে এসছি এখন ডিনারে। আজকে ডিনারে ছিল রুটি, ডাল, ডিমের তরকারি আর বেগুন দিয়ে, বিনস দিয়ে, লঙ্কা দিয়ে একটা সবজি। আমার বেগুনে অ্যালার্জি বলে আমি বেগুনের তরকারিটা খেতে পারিনি। ডিমটা খুব সুন্দর করেছিল। আর এখানে তো খাবার দাবার ভালো করছেই, স্যালাড এতটা করে দিয়েছিল, খুব সুন্দর খাবার দাবার। আর এখানে আজকের রাতটা শেষ করব। দেখা করছি তোমাদের সঙ্গে কালকে সকালে। গুড মর্নিং সকলকে। আজকে আমরা রঙ্গ থেকে রওনা দেব আর চলে যাব আরও একবার এনজেপি স্টেশনের পথে। আজকে রাত্রিবেলা আমাদের ট্রেন বাড়ির উদ্দেশ্যে। এই ছোট্ট ছুটিটাতে খুব মজা করলাম, অনেক স্মৃতি বানালাম। আর এবারে সময় আবার পুরনো জীবনে ফিরে যাওয়ার। ব্রেকফাস্টে আছে ম্যাগি আর ডিম সেদ্ধ। এখানে ম্যাগিটাও দারুণ সুন্দর টেস্টি হয়েছে। আর এখানে নদীর পাড়ে বসে খেতে তো অসাধারণ লাগছে। তো এ দেখো আমাকে চোখে কামড়েছে। খুব সাবধানে কিন্তু এইসব জায়গায় চলাফেরা করতে হবে, নালে এরকম কেস হবে। কিন্তু জোকে যখন কামড়ে, বিশেষ করে জোকটাতে যখন কামড়ালো আমার কোনো মানে ফিলিংই হলো না। আমি বাইরে জুতো চ্যাট চ্যাট করছিল, বাইরে গিয়ে পর আমি যখন জুতো খুলছি তখন দেখছি এরকম রক্ত বেরোচ্ছে জুতো থেকে, চোখে কামড়েছে। কোনো ফিলিংস নেই, কোনো কিচ্ছু নেই। একদিক দিয়ে ভালোই হয়েছে চোখে কামড়েছে। তো আমরা বেরিয়ে পড়লাম রঙ্গ গ্রামটিকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে। কিন্তু ট্রেন যেহেতু আমাদের রাত্রিবেলা, তো আমাদের কাছে এখন অনেক টাইম রয়েছে ঘোরার। সে কারণে আমরা কালকে তাড়াতাড়ি হোমস্টেতে আসবো বলে অনেকগুলো জায়গা মিস করে দিয়েছি। আজকে সেসব জায়গা ঘুরবো, যেরকম ডলগাঁও ভিউ পয়েন্ট, গাইরিবাস, তিস্তা ব্যারেজ, এরকম কিছু জায়গা। তিস্তা ব্যারেজটা যদিও যাওয়ার পথেই পড়ে, কিন্তু গাইরিবাসটা, ডলগাঁও ভিউ পয়েন্টটা আমরা কালকে যাইনি, ওটা আমরা আজকে দেখব। সকাল থেকে তো মানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি। আর আমরা ভাবিনি যে রঙ্গতে এসে পরেও আমরা এরকম মেঘটা পাবো। এত বৃষ্টি পড়ছে আর কি বলবো। আর মেঘটা কিন্তু বলেই দিয়েছে যে আমাদের সাথ ছাড়বে না যতক্ষণ না আমরা পাহাড়ের থেকে নিচে নামছি। আর ওয়েদারটা এত ভালো লাগছে, মানে এসব মানে কিছু বলেই ফিলিংস গুলো বোঝানো যাচ্ছে না, এত ভালো লাগছে। তো আমরা এখন রয়েছি ডলগাঁও ভিউ পয়েন্টে। এত কুয়াশা, এত মেঘ, জানি না কিছু বুঝতে। বিরাট বৃষ্টি, কি বৃষ্টি জাস্ট দেখো তোমরা, বৃষ্টিতে রীতিমতো বৃষ্টিতে ভিজছি। এত ভালোও লাগছে বৃষ্টিতে ভিজছে, কিন্তু পরবর্তীকালে আবার অলরেডি আমার গলার অবস্থা তোমরা শুনলে বুঝতে পারছো যে আমি কালকে ভিজে পড়ে কি অবস্থা হয়েছে। কালকে যখন
নদীর মধ্যে এতক্ষণ কাটিয়েছি, নেপাল গলার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আর এর মধ্যে যা ভিজছি মনে হয় না আমার গলায় ঠিক থাকবে বলে, যে লেভেলের বৃষ্টি পড়ছে এখন। আমরা এখন এসে পৌঁছেছি গাইরি বাসে। বৃষ্টিটা এখন একটুখানি কমেছে। আর ওই দেখো নিচে জলঢাকা নদী, জলঢাকা নদীর ওই সাইডে ওটা ভুটান পাহাড়, আর এটা হচ্ছে এইদিকে ইন্ডিয়া। কি সুন্দর লাগছে দেখো মেঘটা, পূর্ব দৃশ্য, দুর্ধর্ষ দৃশ্যটা লাগছে এখান থেকে। এটা গৈরিবাস। এখানে আমি আগের বছরে এসেছিলাম, আমরা কিন্তু ওই ব্লগটা নেই ভুটানের এখন জলঢাকা ইউটিউবে, ওটা ডাউন হয়ে ওপারের গেছে যে কোনো পাহাড়টা একটা দেখতে কারণে। পাচ্ছ, সেটা হচ্ছে ডুয়ার্সের আগের পার্টটা ভুটান রয়েছে, আর পরবর্তী যেটা দ্বিতীয় আর পার্ট নিচ ছিল থেকে সেখানে এসব জায়গাগুলো খরস্রোতা ছিল, জলঢাকা নদী ওটা বয়ে নেই, যাচ্ছে ভিডিওটা ডাউন হয়ে গেছে। প্রচন্ড এখানে গর্জন দেখে নাও করতে করতে। কি সুন্দর ছিল, আর যারা দেখেছো এই সিংহ ভিডিওটা তারা প্ল্যান্ট। জানো কতটা টাইমও আমরা কাটিয়েছিলাম এখানে এসে। তো গাইরি বাস থেকে বেরিয়ে এখন আমরা রয়েছি এখন ডুয়ার্সের চাপড়ামারির ফরেস্ট স্যাংচুয়ারিতে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এটা একটা। ঢুকছি না এখানে আর। আর এখান থেকে আমরা তো এখন যেহেতু পাহাড়ের থেকে নিচে নেমে গেছি, এখানে জ্যামার বসানো, সে কারণে কোনো নেটওয়ার্ক পাবে না তোমরা এখানে। হাতি, চিতা এসব কিছু দেখতে পাইনি, কিন্তু দেখো ফার্স্ট টাইম বুয়ে সাপ দেখতে পেলাম লাইফে। চাপড়ামারির জঙ্গলের কি অপূর্ব দৃশ্যটা একবার জাস্ট দেখো, দুর্ধর্ষ দৃশ্য। তো এটা হচ্ছে গাজলডোবা ব্যারেজ, বা যেটাকে আমরা তিস্তা ব্যারেজ বলে পরেও জানি। সেখান থেকে আমরা এখন বেরোচ্ছি এনজেপি। এখান থেকে প্রায় আর 40 মিনিট মতন রাস্তা, আমরা পৌঁছেই গেছি। এখানেই শেষ করছি আমাদের এই এটা হচ্ছে ব্লগটা, তিস্তা ব্যারেজ। আমরা এখন তার সাথে তিস্তা নর্থ ব্যারেজের সামনে বেঙ্গলের দাঁড়িয়ে আছি। এই সিরিজটাও অনেক স্মৃতি বানালাম, অনেক মেমোরিজ বানালাম, তোমাদের সাথে সবটা গাজলডোবা শেয়ার তিস্তা করার ব্যারেজ, চেষ্টা করেছি। এই তিস্তার জল অবশ্যই ভিডিওটি একদম যদি ভালো নদীর লাগে সিলেট তোমাদের, টইটম্বুর। ভিডিওটিতে লাইক করো, ভিডিওটিতে কমেন্টস করো, শেয়ার করো ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে। আর আপডেট করে আমার দেওয়া চ্যানেলে হয়েছে যদি নতুন হয়ে থাকো তাহলে কিভাবে জল সাবস্ক্রাইব করে ওলটপালট দিও। করে যাচ্ছে একেবারে। এরকম ভাবে পাশে থেকো। যদি তোমরা চাও তাহলে 1K সাবস্ক্রাইবার্সের থেকে দূরে আমি নেই, জলদি জলদি পারো তো 1K সাবস্ক্রাইবার্সটা আমার করে দাও। একটা জীবনের মাইলস্টোন আমার সেখানে কমপ্লিট হবে। আর ভিডিওটাতে ভরে ভরে কমেন্টস করো, আমাকে জানিও তোমাদের কি ভালো লেগেছে না ভালো লেগেছে। আর আরেকবার শাউট আউট জানাচ্ছি আমি মৌ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে, আমাদের এই সুন্দর ছোট ট্রিপটা এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্যে। এখানেই টাটা, গুড বাই। পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।